আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। তো ইদানিং দেখছি এক ভাই মসজিদের ভিতরে জামাত ইসলামী চেয়ার টেবিল নিয়ে বসে আলোচনা করছে, দলীয় মিটিং করছে, ঠিক আছে, বা দলীয় সভা করছে, সেটাই বলেন। তো সেটা নিয়ে এক ভাই ভিডিও বানিয়েছে যে আমি জামাত ইসলামকে আগে ভালো মনে করতাম, কিন্তু জামাত ইসলামের এই অবস্থা আমি আশা করি নাই যে জামাত ইসলাম এরকম করবে, হ্যান করবে, ত্যান করবে। আরে ভাই, আপনি এখানে খারাপের কি দেখলেন, দোষের কি দেখলেন? জামাত ইসলাম কি করছে? মসজিদের ভিতরে কি মারামারি করতেছে? মসজিদের ভিতরে কি খারাপ বিষয় নিয়ে কোনো কথা বলতেছে? কারো ব্যক্তিগত বিষয় কি বিচার করতেছে? সেরকম তো না। আপনি দেখেন, আপনি ঘাটাঘাটি করে দেখেন, নবী রাসূলদের যুগে যে একটা ভাই মসজিদের ভিতরে জামাত ইসলামী দলীয় মিটিং করছে বা সভা করছে, এটা নিয়ে এক ভাই, হ্যাঁ জামাত ইসলামকে আমি ভালো মনে করতাম, কিন্তু জামাত ইসলাম এরকম আমি তো সেটা ভাবি নাই। অথচ তিনি কিন্তু ইসলামের পক্ষে কথা বলেন। তিনি কোন দল করেন সেটা জানি না। আর বলতেছে যারা জামাত ইসলামকে মনে প্রাণে ভালোবাসেন, মনে প্রাণে মানে জামাত ইসলামের ভক্ত যারা, তারা কমেন্টে এসে আমাকে গালিগালাজ করবে, হ্যান করবে, ত্যান করবে, এরকম বলতেছে। কিন্তু ভাই, আপনি যে কথাগুলো বললেন, আপনি হাদিস ঘাটেন, সিরাত ঘাটেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ঘাটেন, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবাদের নিয়ে মিটিং করতেন। অন্যান্য যদি সাক্ষাৎকারের দরকার হতো কোনো রাষ্ট্রের সাথে, কারোর সাথে, সে বিষয় নিয়ে কথা বলতেন। যুদ্ধক্ষেত্রের বিষয় নিয়ে সাহাবাদের সাথে পরামর্শ করতেন সেই মসজিদে নববীতে। সকল ধরনের ভালো কাজের, বিশেষ করে এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভালো খারাপের বিচারও করতেন মসজিদের ভিতরেই। কাউকে যদি পরামর্শ দিতেন, ভালো পরামর্শ দিতেন, সেটা মসজিদের ভিতরেই করতেন। সুতরাং যে কোনো বিষয়ে, ভালো বিষয়ে, শুধু কারো ব্যক্তিগত বিষয়ে বজায় রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবাদের নিয়ে মসজিদের নববীতে কথা বলতেন, আলোচনা করতেন। এখানে দোষের কিছু নাই। আপনি বিভিন্ন হাদিস এবং সিরাত ঘাটলে পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মসজিদের ভিতরে এরকম ভাবে মিটিং করতেন কিনা। সুতরাং একটা চেয়ার টেবিল নিয়ে আলোচনা করলেই জামাত ইসলাম খারাপ হয়ে যায় না, কারণ মসজিদের ভিতরে আলোচনা করা জায়েজ আছে। সুতরাং আপনি ইসলামের কথা বলেন, ভালো কথা, ইসলামিক গান বলেন, ভালো কথা, কিন্তু দলীয়ভাবে কাউকে খারাপ বলতে পারেন না এইভাবে, কারণ আপনি নিজেও জানেন না আসলে এটা আসলে ঠিক কি ভুল। সুতরাং না জেনে, না বুঝে, হাদিস না ঘেটে আপনি কোনো দলকে বা কোনো ব্যক্তিকে এভাবে দোষারোপ করতে পারেন না। জামাত ইসলাম করছে, সেটা যদি অন্য দল করতো, বিএনপি করতো, তাতেও সমস্যা নাই, এনসিপি করতো, তাতেও সমস্যা নাই। যেই করুক, কথা বলতেন, আলোচনা করতেন। এখানে দোষের কিছু নাই। আপনি বিভিন্ন হাদিস এবং সিরাত ঘাটলে পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে মসজিদের ভিতরে এরকম ভাবে মিটিং করতেন কিনা। সুতরাং একটা চেয়ার টেবিল নিয়ে আলোচনা করলেই জামাত ইসলাম খারাপ হয়ে যায় না, কারণ মসজিদের ভিতরে আলোচনা করা জায়েজ আছে। সুতরাং আপনি ইসলামের কথা বলেন, ভালো কথা, ইসলামিক গান বলেন, ভালো কথা, কিন্তু দলীয়ভাবে কাউকে খারাপ বলতে পারেন না এইভাবে, কারণ আপনি নিজেও জানেন না আসলে এটা আসলে ঠিক কি ভুল। সুতরাং না জেনে, না বুঝে, হাদিস না ঘেটে আপনি কোনো দলকে বা কোনো ব্যক্তিকে এভাবে দোষারোপ করতে পারেন না। তো যাই হোক, আপনি কথা বলছেন দেখি আরো অনেকেই কথা বলবে, অনেক মানুষকে খারাপ বলবে, জামাত ইসলাম খারাপ বলবে, মানে অনেকেই না বুঝে, না জেনেই মন্তব্য করে ফেলবে যে জামাত ইসলাম মসজিদে যাত্রাপালা করে, এটাও বলবে। সুতরাং আমি কোন দলের পক্ষে বলছি না, যেটা ঠিক সেটাই বলছি। যাই হোক, এখানে যদি অন্য দল হতো তাও বলতাম, জামাত ইসলাম ছিল তাও বলছি। যাই হোক, এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।